শুভ বিজয়া। আমার নাম শ্যামল চট্টরাজ আর ওর নাম রাজবিতা। আমরা আজকে করছি একটা শ্রুতি নাটক, নাম হলো বিচিত্র প্রেম। এটা ইউটিউবে আছে এবং এটা প্রথমবার করেছিলেন জগন্নাথ এবং উর্মিমালা বসু। নামটা হলো বিচিত্র প্রেম। শুনুন, মজা পাবেন। যা তাহলে এলে, আমি তো ভেবেছিলাম যে তুমি আসবেই না। বাহ, কাজকর্ম সেরে আসবো না? তাছাড়া আমি খবর পেলাম যে দুপুরে অভিজিৎ গিয়ে বললো তুমি আমার স্টেশনের প্ল্যাটফর্মে বিকেলে দেখা করতে বলেছো। এত জায়গা থাকতে নোংরা প্ল্যাটফর্ম তোমার মাথায় এলো? এটা বাড়ি থেকে কম দূর? এই প্ল্যাটফর্মই ভালো, ওই অনেক মালগাড়ি যাচ্ছে, দুপায়ে এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে। আহা কি কথা রে। আচ্ছা, তোমার মায়ের খবর কি? আমার মা না ভালো হয়ে গেছে জানো, তবে বেশ গম্ভীর গম্ভীর, কথাবার্তা তেমন বেশি বলে না। হ্যাঁ, বেশি বলে না? না না, বলে না। ওটা কেরোসিন তেলের সাইড এফেক্ট। একটু শুকে দেখো, বোধহয় এখনো স্টমাক থেকে কেরোসিন তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো? হ্যাঁ, আমি যা দেখলাম ভালোই আছে। শুধু ভালো কেন বলছো বলো? বেশ বুড়ো বয়সে লাফ মেরে মেরে নাচছে, ববন বাজাচ্ছে। এই কথাগুলো তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তোমার মা? আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়ে ঢের ঢের বেশি শিখিয়েছে। এই আমার বাবার জন্য একটা রেসপেক্টও কি আমি তোমার কাছে আশা করতে পারি না? তোমার নিজের শ্বশুর, তার সম্পর্কে তোমার কি বিচ্ছিরি বিচ্ছিরি কথাবার্তা। পুরো নাকি লাফ মেরে মেরে নাচছে, পুরো পাগল বাজাচ্ছে। আচ্ছা, এইসব কথা ভদ্রলোকে কানে শুনতে পারে? তোমার বাবা আমার শ্বশুর বই গেছে আমার। ওনার বাবা আমার শ্বশুর, তোমার বাবা আমার ইয়ে মানে কি? ইয়ে মানে আমার বাবা তোমার শ্বশুর নয়? না, মোটেই নয়। মানে অফিসিয়ালি না হয় নয় এখনো, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। মোটেই নয়, অমূল্য। আমি মোটেই শ্বশুর করব না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো, ওই লোককে আমি শ্বশুর বলবো? করবো না, কোনোদিন নয়, বুঝলি? কোনোদিন নয়। দেখো আমার বাবা সম্বন্ধে তুমি কিন্তু এবার যা তা কথা বলছো। 70 বছরের বুড়ো কখনো আমার বাবা হতেই পারে না। বড় জোর ওই মেরে কেটে ওই 65 কিংবা ওই 66 হবে। 66 আর 70 ওই একই হলো। আর ন্যাকামি করার জন্য তো আর কেউ স্লিপিং ট্যাবলেট খায় না। সে কি আর আমি জানি না? ভীমরতি খায়। হ্যাঁ, সে তো তোমার মাও কেরোসিন তেল খেয়েছিল। তোমার মাও কিছু কচি খুকি নয়, তার বয়সটাও 60-এর কাছাকাছি। তাহলে তো আমিও বলতে পারি যে তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলছো? প্রথম থেকে যা না তাই বলছো তুমি। তুমি বলোনি যে আমার মা স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে? মানে আমার না বড্ড অন্যায় হয়ে গেছে, বুঝলে? সরি। হ্যাঁ, হয়েছেই তো, 100 বার হয়েছে। দেখ, আমার কি আর মাথা ঠিক আছে? এই কটা দিন কি যাচ্ছে বলো তো? কিন্তু এটা তুমি একটু বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেলটা না খেত, আমার বাবা মোটেই ওই স্লিপিং ট্যাবলেট খেত না। তাহলে এই দাঁড়ালো যে এই কেলেঙ্কারি শুরু ওই তোমার মা করেছে, আমার বাবা কিন্তু নয়। আমার মা করেনি, খেয়েছিল ওই তোমার বাবার জন্যই। তোমার বাবা ওই তোমার দোতলার বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে গালাগালি দিত, বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মায়ের জিভ নাকি কালির মতো লক লক করছে। এইসব বাজে কথা শুনলে কার না মাথা ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তুমি কোথাকার রাজপুত্র রে, যে তোমাদের ধারে ওই 1.5 তলার বাড়িখানা মা তোমাকে দেখে চুরি করবে? নিজেকে তুমি রাজপুত্র ভাবো? ওই তো চেহারা। আর বিদ্যে বলতে বিকম, এর চাকরি ব্যাংকে, একটা মামুলি কেরানি। তোমার মতো রাজপুত্র আমাদের শহরে গড়াগড়ি খাচ্ছে, বুঝলে? গড়াগড়ি খাচ্ছে। বেশি বড়াই করে কথা বলো না। ঠিক আছে, ভালোই হলো। আমি যখন রাজপুত্র না, তাহলে আজ এইখানে এই প্ল্যাটফর্মে, বুঝলে? এই প্ল্যাটফর্মে একটা শেষ টেস্ট হয়ে যা। করো না, শেষ টেস্ট করো, আমার আর কি। 21টা বছর
ওই তোমার ওই 5 কিংবা 6 বছর থেকে ধরছি না হয়, আর এখন হলো গিয়ে আমার 26, তাহলে 21। বাবা, তুমি তোমার খুশি মতো ধরবে না। আমার যখন 5টা হবে তখন আমি এখানে থাকতাম, মায়ের সঙ্গে মামার বাড়ি আসতাম। আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে 14-15, হ্যাঁ 15 থেকে 21 থেকে 10 বাদ দাও, তাহলে হাতে থাকে 11। হ্যাঁ 11। ওই তোমার সঙ্গে আমার বেশি হলে 11 বছরের সম্পর্ক বলতে পারো। করো আরো ছোট করো, হিসেবটাকে তুমি কেটে কুটে তুমি আরো ছোট করে দাও, কিন্তু আমি পারি না। মেয়েরা বড্ড কৃপণ, বুঝলে? আমি তোমার মতো অতটা কৃপে হতে পারলাম না। পাড়াও বড় করে দাও, হিসেবটাকে তুমি টেনে টেনে আরো বড় করে দাও। ছেলেরা হিসেব পড়াতে যা পারে বটে, ঠিক কাল করতে পারো, কিন্তু আমি তোমার মতো হিসেব পাড়াতে পারবো না। পেরো না, যাও পেরো না। ওকে, কিন্তু সেই 11 বছরের রিলেশন আজকে এইখানেই তাহলে শেষ হোক। 11 বছরের রিলেশন এখানেই শেষ হোক। হ্যাঁ হোক। হ্যাঁ জানি, আমি জানি আমি তো রাজপুত্র নই, আমাকে তো দেখতেও ভালো নয়, আর ওই ব্যাংকের কেরানি আমি মাত্র বিকম পাস, আর তুমি কি না একেবারে রাজকন্যা। হাঁটলে তোমার পায়ের নখ দিয়ে ওই ঝরে পড়ে কেন? এই চ্যাটান কথা যদি বলবে, এর অমর টিপ্পুনি কাটবে তোমাকে। আমি এই নখ দেখেছো, এই নখ দিয়ে একদম শেষ করে দেব। বাবা রে, মানে কই আমি তো কিছু অন্যায় কথা বলিনি। অন্যায় বলনি? তাহলে কি খুব নাই বলেছো? ঠিক আছে, চল না। এই শোনো না, মানে কই আমি তো তোমাকে একবারও যেতে বলিনি। হ্যাঁ, তাহলে তখন থেকে ন্যাকামো করছো কেন? শোনো না, এই প্লিজ শোনো না, তোমার সঙ্গে না একটা কথা ছিল, বুঝলে? বলো। তোর এই এমনি দাঁড়িয়ে কথা বলা যায় নাকি? কোথাও চলো না, একটু গিয়ে বসি, চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার চেয়ে আগে একটা চা। কিন্তু এই খেয়ালি প্ল্যাটফর্মে আমি এখন একটা চাওয়ালা কোথায় পাই বলো তো? ওই তো ওইদিকে প্ল্যাটফর্মে আছে, গলা উঁচু করে চেঁচিয়ে ডাকো না। কি ঝামেলা করো না তুমি যখন তখন। আচ্ছা ডাকছি, এই চা লা 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 লা। এত তোমার এই লালা কোথা থেকে আসছে শুনি? হঠাৎ এত ফুর্তি কিসের? তুমি ফুর্তি কোথা থেকে পাচ্ছ বুঝতে পারছি না। লালা না বুঝতে পারছো না তাই না? না, আমি মোটেই বুঝতে পারছি না। আমি আরো ফুর্তি দেখাবো। এই দেখো, তোমার যতই ফুর্তি হোক আমার কিন্তু মোটেই হচ্ছে না। আমি কেমন যেন মরে যাচ্ছি। কেন বলছো কেন? তোমার মা মানে ওই পিসিমা খেলো কেরোসিন তেল, আর তারপর আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট। এই নিয়ে পাড়ায় একটা বাজে কিচ্ছা হয়ে গেল। তো এইরকম কেলেঙ্কারি আগে তো কখনো হয়নি। আরে বাবা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। পাড়ায় গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে শুনি? কেন? আমি তো দেখাচ্ছি। ও তোমার প্রচন্ড সাহস। আর তাছাড়া তুমি মেয়ে, তুমি যাবে বা কোথায়? আমার মতো তো আর বাড়ি থেকে পালিয়ে ওই বন্ধুদের মেসে গিয়ে উঠতে পারবে না। তুমি বা বেশি গিয়ে থাকো কেন? কে তোমাকে থাকতে বলেছে? আরে বলি দরকার কি রে বাবা? কি কেচ্ছাটা হয়ে গেল বলো তো? এই কেচ্ছার পর কোন ভদ্রলোক ওই বাড়িতে থাকতে পারে তুমি বলো? আর তাছাড়া আমার দাদা না আমাকে একদম কি লেখাচ্ছিল যেন, আর বৌদি যেন কেমন যেন সবসময় যেন ওই ঠোঁটটা পেকিয়ে বসেছিল। বেশি সব ন্যাকামো। কিন্তু ওই সমস্ত কেলেঙ্কারি যত সবাই আমাদের নিয়ে। সালা বিয়ে করবো আমরা, প্রেম করবো আমরা, এটা কমপ্লিটলি আমাদের বিজনেস। এটাই ওদের সব কি কে জানে? তোমার মা মানে পিসিমা রাগ করে কেরোসিন তেল খাওয়াই বা কেন, আর তার বদলে আমার বাবা স্লিপিং ট্যাবলেট খাওয়াই বা কেন? ওই লোকে বলে না ওই বুড়ো বয়সে ভীমরতি হয়, বাবারও যেন যাই ঠিক তাই ভীমরতি হয়েছে। আর এমনিতেই তো সারাদিন গলাবাজি করে সংসারকে একবারে কাঁপিয়ে রেখেছিল। তারপরে এই যে জবরদস্তি আর এই ইমোশনাল ব্ল্যাকমেল ভালো লাগে না, বুঝলে? আমার মরে যেতে ইচ্ছে করে জানো। তুমি হাসছো? হেসো না, এটা হাসির ব্যাপার মোটেই নয়। আমার বাবা হলো একটা আচ্ছা ছেলেকে জব্দ করতে বাবা ঘুমের ওষুধ খায়। তুমি শুনছো? আবার হাসে। আর হেসো না, বলবো তো কি হলো? তোমাকে জব্দ করতে খেলো নাকি আমার মাকে জব্দ করতে? আরে না, পিসিমা জব্দ হতে যাবে কেন?
তবে ওটা হ্যাঁ সেকেন্ডারি কারণ হতে পারে। আমাকে জব্দ করাই ছিল তার প্রাইমারি কারণ, আমি সব জানি। হ্যাঁ, তুমি ঘোড়ার ডিম বুঝেছো। এটা তোমাকে জব্দ করার ব্যাপারই নয়। নেই তার মানে? না মশাই, নেই। এটা তোমার কেসই নয়। হ্যাঁ, এই কি বলছো? তার মানে মাকে নিয়ে যা ঝঞ্ঝাট, মা রোজ রোজ তোমার বাবা মানে মামাকে, এমা ইস, রাগ করে তোমার বাবাকে আমি মামা বলে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, সে নয় পরে তুমি আবার কারেক্ট করে বাবা বলে নিও। মামার হম্বিতম্বি গালিগালাজ তারপরে শুনতে শুনতে মনের দুঃখে মা কেরোসিন খেয়েছিল। পুরো বোতলও খায়নি বাবা, আধ বোতল। কি সিকি বোতল হবে। আর আজকাল কেরোসিনে যা জল, কেরোসিন কতটুকু কেটে গেছে বলো? ও এবার বুঝেছি, পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের বড়ি খাওয়া একটা জেদ চেপে উঠলো। হ্যাঁ, তার বলতে তুমি কেরোসিন খেয়ে আমাকে জব্দ করবে ভেবেছো? দাঁড়াও, আমিও স্লিপিং ট্যাবলেট খেয়ে তোমার জব্দ করছি। এটাই হলো কেস। এই কেস? না না না, আমার ডাউট আছে। ডাউট? নিশ্চয়ই ডাউট। আচ্ছা, বাবা মাত্র দুটো বড়ি খেয়ে ইয়ে হবে এটা কি করে ভাবলো বলো তো? হ্যাঁ, ঘুমের ওষুধ না কচু সোডার ট্যাবলেট, জানো? সোডার ট্যাবলেট খেয়েছে। কে লিখেছে কে জানে? তোর তোর বাবার এই ছেলে মানুষের কোনো মানে আছে? সমস্ত বাড়িতে একটা রই রই হয়ে গেল, পাড়াময় রটে গেল যে জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গেছিল। আমাকে একটা বিরাট স্ক্যান্ডাল হয়ে গেল। আমার মাটাও ওরকম, তবে না না, তোমার বাবার মতো অতটা নয়। দুজনেই যে কেন যে এত জেদাজেদি কে জানে, সেটা আমি ঠিক বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে সব সময়, তাই নিয়ে যেন একটা কম্পিটিশন চলছে। হ্যাঁ, তুমি ছেলেটা অ্যাকচুয়ালি একটা কাঁচ কলা, কিচ্ছু বোঝো না। হ্যাঁ মানে কি বুঝবো? এর থেকে কিছু বোঝা যায় নাকি? যায় মশাই, যায়। আচ্ছা কি বোঝা যায়? বলবো? হে হে, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তোমার বাবা লোকটি না আমার মায়ের সঙ্গে না যৌবন বয়সে খুব প্রেম করতো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? কি প্রেম? প্রেম মানে সে লাভ লাভ করতো? আগে হ্যাঁ, প্রেম মানে লাভ। ওই হাফ প্যান্ট পরা বয়স থেকে প্রেম করতো। যা যা, ছি 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 ছি। এই মোটেই অমনি যা যা করবে না। তোমার বাবা একটা ভিতর ডিম, কোনো সাহস নেই, দরকার। তাই নাহলে মায়ের মতো বিয়ে হয়ে গেল আর তোমার বাবা কোনো ক্ষমতা হলো না যে সেটা রোকার। মায়ের উপর রাগ করে গাল ফুলি বসেই থাকলো। সেই রাগ এখনো চলছে। আচ্ছা, আমার বাবা তোমার মায়ের সঙ্গে প্রেম করতো এটা তোমায় কে বলেছে? আমি দেখেছি। হ্যাঁ, সে কি? তুমি দেখেছো কি করে? আমি দেখেছি তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো খুব সামলে রাখে, সেটাই আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, তাতে কি লেখা আছে? লেখা আছে আমার আদরের ধন লক্ষ্মীমণিকে। হ্যাঁ, সে কি? জাস সালা, এই কে? এই এই এই, তুমি বইয়ের কথাটা তো আমাকে কই আগে বলনি। আগে আমি দেখেছি নাকি? মা কথা কোথায় লুকিয়ে রেখেছিল জানি না। বই তো সেই দিন দেখলাম যেদিন মা কেরোসিন খেলো আর তোমার বাবা স্লিপিং ট্যাবলেট খেলো। এই জানো, মা না বইটা এখন মাথার কাছে রেখে ঘুমোয়। হ্যাঁ, সে কি ঘুমোয়? এই আমার বাবা না একটা চরিত্রহীন লোক মাই। এই একদম বাজে কথা বলবে না। তোমার বাবা চরিত্রহীন বলে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো না। না না, মানে ওই ঠিক চরিত্রহীন নয়, তবে মানে ওই ক্যারেক্টারটাই মিসিং আর কি। এই প্রেম করেছিস কর, সোহার সাহস করে বিয়েটা করলেই তো লেখা চুকে যেত। এই বিয়ে করলে লেখা চুকে যেত? যত সব ঘোড়ার মতো বুদ্ধি। কেন কেন? আরে তোমার বাবা আর আমার মায়ের বিয়ে করলে আমাদের কি হতো? আমাকে তোমাকে দাদা বলতে হতো না? এটা ঠিক বলেছিস। না তো আমার না কোনো সেন্স নেই জানো, একেবারে খাজা মাথা। তোমার আর আমার ব্যাপারটার জন্য বাবা যে এত বড় একটা স্যাক্রিফাইস করলো, বেশ ভালো কাজ করেছে জানো। যাকে তুমি এক কাজ করো তো, ওই বইটা মানে যেটা বাবা তোমার মাকে দিয়েছিল ওটা এনেকে আমাকে আমাকে দিয়ে দিও তো। তুমি ওই বই নিয়ে কি করবে? কি করবো? দেখতেই পাবে, প্রেসার দেবো। হ্যাঁ, ব্ল্যাকমেল করবো। তোমার আমার ব্যাপারে এবার বাবা যদি ঝামেলা করতে আসে না, বইটা স্রেফ আমি আমার মায়ের হাতে তুলে দেবো। এ মা, মাও একবার দেখো বাবা যৌবনে কাকে